নমস্কার বন্ধুরা, আমি সুজিত সরকার ঋষিতা বার্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের আরেকবার অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে ছোট একটা বিষয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণটা এই জন্য যে আপনারা যারা বাড়িতে পাখি ব্রিড করান, যাদের বাড়িতে পাখি আসে, সেটা যে কোনো মিউটেশনের পাখি হোক, আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, যে জিনিসটা আপনারা প্রত্যেকেই কম বেশি আপনাদের বাড়িতে যারা পাখি ব্রিড করছে সেই প্রবলেমটা ফেস করে থাকেন। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে কোনো পাখি, লাভ বার্ড, বদ্রি, ককটেল, জাভা, ফিঞ্চ, যে কোনো প্রজাতির পাখি যখন ব্রিডিং মুডে আসে, যখন ডিম পাড়ে, এগ লে করে, তখন দেখবেন ম্যাক্সিমাম মিউটেশনের পাখি 5টা 6টা 4টে অ্যাভারেজ ডিম পাড়ে। যেমন লাভবার্ড, আমার ক্যালকুলেশন অনুযায়ী লাভবার্ড অ্যাভারেজ 4টে ডিম পাড়ে, অ্যাভারেজ। এবার কোনো পাখি হয়তো 5টাও পারে, 6টাও পারে, আমি অ্যাভারেজ বলছি। বদ্রি অ্যাভারেজ আমার কাছে 5টা ডিম পারে অ্যাভারেজ, ঠিক আছে। এবার কেউ 7টা 6টাও পারে, কেউ 4টেও পারে, আমি অ্যাভারেজ বলছি। তো এরকম সব মিউটেশনেরই পাখি অ্যাভারেজ 4 থেকে 5টা ডিম এগ লে করে। কিন্তু এই যে 5টা ডিম পারে বা 6টা ডিম পারে বা 4টে ডিম পারে, এই 4টে বা 5টা ডিম কমপ্লিট পারতে এই পাখিটার, মাদা পাখিটার, ফিমেলটার কিন্তু 5 থেকে 6 দিন সময় লাগে। মানে প্রতি একদিনের গ্যাপিংয়ে কিন্তু একটা করে ডিম পারে। যখন টোটাল ডিম পাড়াটা কমপ্লিট হয়ে যায়, তখন সেই মাদা পাখিটা কিন্তু ফিমেলটা হ্যাচ করতে, তা দিতে বসে, যেটা আমরা বলি বাংলায় তা দেওয়া। হ্যাঁ, বা ডিম হ্যাচ করতে যখন সে ডিমের ওপর বসে, আফটার এগ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু বসে। তো দেখা যায় যেই এই যে 4টে বা 5টা ডিম পারে, সেটার মধ্যে 1 সপ্তাহের যে গ্যাপিং থাকে, মানে ধরুন আজকে 1 তারিখ আমার একটা জোড়া পেয়ার 1 তারিখ একটা ডিম পেড়েছে, সেই পাখিটা যখন তার 5টা ডিম কমপ্লিট করেছে, দেখা যাচ্ছে 6 তারিখে গিয়ে সেই পাখিটা তার পঞ্চম ডিমটা কমপ্লিট করেছে। এইবার যখন তা দেওয়ার পর যখন বাচ্চা ফুটছে, তখন 1 তারিখে যে ডিমটা পেরেছিল, মানে প্রথম যে ডিমটা পেরেছিল, সেকেন্ড যে ডিমটা পেরেছিল, থার্ড যে ডিমটা পেরেছিল, ফোর্থ যে ডিমটা পেরেছিল, সেইভাবেই কিন্তু ডিমগুলো হ্যাচ হয়। মানে যখন বাচ্চা ফুটতে শুরু করে, তখন লাস্ট যে ডিমটা পেরেছিল সেই ডিমটা যখন ফোটে, তখন দেখা যাচ্ছে যে প্রথম 3টে বা 4টে যে বাচ্চা ফুটে গেছিল, তার সাথে লাস্ট ডিমটার যে বাচ্চাটা ফুটলো, তার 5-6 দিনের, 4 দিনের গ্যাপিং হয়ে যাচ্ছে। এতে কি প্রবলেম হচ্ছে? এতে ওই বাচ্চাগুলো একটু সাইজে বড় হয়ে যাচ্ছে, আর একদম শেষে যে বাচ্চাটা হচ্ছে সেটা কিন্তু একদম সাইজে ছোট। ন্যাচারালি বড় বাচ্চাগুলোর পেটের তলায় ওই একদম সদ্য ছোটা বাচ্চাটা চাপা পড়ে যায়। এইটা অনেকে রিয়েলাইজ করতে পারে না, অনেকে ওই বাচ্চাটাকে ওইভাবেই রেখে দেয়। কিন্তু পরিস্থিতিটা কি হয়, যখন বড় বাচ্চাগুলো, ওর থেকে বড় বাচ্চাগুলো যখন মা খাওয়ায়, তখন বড় বাচ্চাগুলো আগে খাবারটা ফিট করে নেয়, আগে খাবারটা নিয়ে নেয়। আর ছোট বাচ্চাটা কিন্তু ওই বড় বাচ্চাগুলোর সাথে পেরে ওঠে না, ও তলায় পড়ে যায়। মাও সেটাকে, মানে ফিমেল পাখিও সেটা, কিছু কিছু ফিমেল পাখি খুব ভালো, যারা, যেসব ফিমেল পাখি খুব ভালো বাচ্চা মানুষ করে, তারা হয়তো খাওয়ায়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম কি হয়, ছোট একদম লাস্টে ফোটা যে বাচ্চাটা, সেটা এক্সপায়ার হয়ে যায়, ডেড হয়ে যায়। এরকম প্রচুর, মানে সেটা সব মিউটেশনেই হয়, লাভবার্ডে, জাভা, ককটেল, ফিঞ্চ, যে কোনো পাখির ক্ষেত্রে এটা হয়, যে লাস্টে যে বাচ্চাটা হ্যাচ করে সেই বাচ্চাটা কিন্তু সারভাইভ করে না। তো এরকম অনেকেরই এবার প্রশ্ন, যে এই বাচ্চা একদম লাস্টে তাহলে যে বাচ্চাটা ফোটে, সেটাকে কিভাবে সারভাইভ করানো যায় বা সেটাকে কিভাবে বাঁচানো যায়। তো আমার কাছে আজকে এরকম প্র্যাকটিক্যাল আছে, আমি আপনাদের করে দেখাচ্ছি। তো প্রথমত, যদি এরকম বাচ্চা একদম লাস্টে ফোটা যে বাচ্চা, সেটাকে আপনাদেরকে অন্য কোনো খোপে, যেখানে সদ্য বাচ্চা ফুটেছে সেই খোপে কিন্তু বাচ্চাটাকে ফেলে দিতে হবে, মানে ওখানে শিফট করে দিতে হবে। সেটা আপনাকে আমি আমার ঘরের ওরকম পজিশন আমি প্র্যাকটিক্যাল করে আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখুন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই প্রসেসটা যদি আপনারা অবলম্বন করেন, আশা করছি 99% আপনাদের বাচ্চা কিন্তু এই, মানে প্রথমে পরে ফোটার কারণে যে কারণে মারা যেত, সেই কারণে মারা যাবে না। এটা আমার প্র্যাকটিক্যাল করা আছে। আপনাদের আজকে আমার ঘরে বাচ্চা হয়েছে এবং ছোট বাচ্চা ফুটেছে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে সেটা দেখাচ্ছি, আপনারা দেখুন, তাহলে ভিডিওটা পুরো স্কিপ করবেন না,
দেখুন পুরো, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে এই ছোট একদম শেষে বাচ্চা যেগুলো ফুটবে তাদেরকে কি করে সার্ভাইভ করানো যায়। আসুন আমি আপনাদের দেখুন বন্ধুরা, এটা আমার একটা পেয়ার। এই পেয়ারটা 6টা ডিম পেড়েছিল। এই পেয়ারটা 6টা ডিম পেড়েছিল। তো 6টা ডিমের মধ্যে এর 4টে বাচ্চা কালকে অবধি ফুটে গেছিল, মানে পরশু দিনে 4টে বাচ্চা ফুটে গেছিল, ঠিক আছে। তো আজকে এর একটা বাচ্চা ফুটেছে। এইবার আজকে যে বাচ্চাটা ফুটেছে বাকি বাচ্চাগুলোর থেকে সেই বাচ্চাটা খুবই ছোট, দেখা যাচ্ছে। দেখুন, একটা ডিম আছে আর 5টা বাচ্চা ফুটেছে। তার মধ্যে এই যে বাচ্চাটা আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু দেখা যাচ্ছে, এই বাচ্চাটা কিন্তু আজকে ফুটেছে। এর বয়স কয়েক ঘন্টা। তো এখানে দেখুন, এখানে যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো কিন্তু এর থেকে সাইজে অনেকটাই বড়। তো এদের সাথে যদি আমি এই বাচ্চাটাকে রেখে দিই তাহলে কালকে গিয়ে দেখবো 90% চান্স এই বাচ্চাটা এক্সপায়ার করে যাবে। এই বাচ্চাদের সাথে এ সার্ভাইভ করতে পারবে না। তো আমি কি করব, আমার কি করণীয় এক্ষেত্রে? আমার করণীয়, আমি এই বাচ্চাটাকে এইখান থেকে সরিয়ে নেবো। দেখুন আরেকটা ডিম আছে, ওটাও ফার্টাইল আছে, ওটাও কালকে হয়তো ফুটবে। ওইটা ফুটলে ওটাকেও আমাকে সরাতে হবে। তার কারণ এখানে বাকি যে 4টে বাচ্চা আছে সেগুলোর সাইজ কিন্তু এটার থেকে যথেষ্ট বড়। তো এরা কিন্তু আগে খাবার নিয়ে নেবে, মা কিন্তু একে খাওয়াতে পারবে না, এটা তলায় চাপা পড়ে বাচ্চাটা এক্সপায়ার করে যাবে। দেখুন এটাকে আমি একটা জায়গায় আগে রাখি, এই বাচ্চাটাকে দানার বাকিটা রাখি, এইখানটা রাখলাম, হ্যাঁ, ও থাকলো। ঠিক এরকমই আরেকটা খোপে আছে, আমি দেখাচ্ছি আপনাকে। এটাতে আমি একটা বাচ্চা সরিয়ে নিলাম, দিয়ে আমি এটা দিয়ে দিলাম। দেখুন এটাকে আমি রেখে দিলাম। এই খোপটা তো সেম কেস, এখানে 5টা ডিম পেড়েছিল, 4টে বাচ্চা পরশু দিনকেই অবধি 4টে বাচ্চা আমি দেখেছিলাম ফুটেছে, আজকে একটা বাচ্চা ফুটেছে। এটা অন্য বাচ্চাগুলোর থেকে সাইজে অনেকটাই ছোট, যার ফলে আমাকে এটাকেও শিফট করে দিতে হবে, তা না হলে কিন্তু এই ছোট বাচ্চাটা সার্ভাইভ করতে পারবে না। এই দেখুন, এই দেখুন আপনাদের বের করে দেখাই তাহলে বুঝতে। এই বাচ্চাটা আজকে কয়েক ঘন্টার বয়স, এই বাচ্চাটা আজকে ফুটেছে। এবার দেখুন এই হাড়িতে যে বাচ্চাগুলো রয়েছে এগুলো কিন্তু 4 দিন 5 দিন বয়স। এদের সাথে এই ছোট বাচ্চাটা কিন্তু মানে সার্ভাইভ করতে পারবে না। ওর মা ওদেরকে খাওয়ানোর পর একে খুঁজে খাওয়ানো খুব প্রবলেমেটিক, মানে অনেক ফিমেল খাওয়ায় কিন্তু চান্সেসটা খুব কম। তো বেটার হয় এটাই যে একে আমাকে অন্য কাপে শিফট করে দিতে হবে, তাহলে এই বাচ্চাটাকে বাঁচানো সম্ভব। বেশি দিনের জন্য না, 3-4 দিনের জন্য, ঠিক আছে, যাতে এই বাচ্চাটা খেয়ে একটু বড় হয়ে যায়। তো এটাকে আমি এখন রাখবো, এটাকে এখন রাখবো। এই বাচ্চাটাকে আর এই বাচ্চাটাকে আমি দুটো হাঁড়ি থেকে এই দুটো ছোট বাচ্চা এটাকে আমি বার করে দিলাম, দিয়ে হাঁড়িটা আমি এদেরকে দিয়ে দিলাম। দেখুন এসে রেখে দিলাম, ওই যে মা ঢুকে গেল সঙ্গে সঙ্গে হাঁড়িতে। এবার দেখুন বন্ধুরা, এই যে দুটো বাচ্চা, এই দুটো বাচ্চাকে আমি এখন কি করব? এদের বয়স কয়েক ঘন্টা। এদেরকে আমি অন্য একটা আমার ইয়ে আছে, হাঁড়ি আছে, অন্য একটা হাঁড়ি আছে, তাতে আজকে 1 দিন না 2 দিন হলে একটা বাচ্চা ফুটেছিল। আমি সেই হাঁড়িটা চেক করব, ওই হাঁড়িতে কিন্তু আমি এই দুটো বাচ্চাকে শিফট করে দেবো। আমার অভিজ্ঞতা বলছে যে ও একে খাইয়ে 2-3 দিন খাইয়ে একে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ করে দেবে। যখন কিনা আবার এও যখন 3-4 দিনের হয়ে যাবে তখন আমি আবার এই বাচ্চাটাকে এই খোপে যেখান থেকে নিলাম তাদের কাছে শিফট করে দেবো, বা ওর কাছে রেখেও বড় করাতে পারি, যে ভালো খাওয়াবে তার কাছে রেখেও বড় করাতে পারি। দেখুন এই বাচ্চাটাকে আমি এইখানে শিফট করবো। দেখুন দেখুন বন্ধু, এই খোপটাতে
আমার পরশু দিনকে বাচ্চা হ্যাচ হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, আমি পরশু দিনকে চেক করেছিলাম, এটা পরশু দিনকে হ্যাচ হওয়া শুরু হয়েছে বাচ্চা। কি অবস্থা আছে দেখবো হাঁড়িটা। হ্যাঁ, এর দেখুন 4টে ডিম পেড়েছিল, একটা বাচ্চা একটু বড় হয়েছে, কিন্তু 3টে ডিম এখনো রয়েছে, 3টেই ফার্টাইল আছে, 3টে ডিম এখনো ফোটেনি। তো আমি কি করব, এটা হচ্ছে পারফেক্ট সিচুয়েশন, আমি এই বাচ্চা দুটোকে এই ঘরে দিয়ে দেবো। আমি এই বাচ্চা দুটোকে এই ঘরে দিয়ে দিলাম, দিয়ে আমি শিফট করে দিলাম। হোপফুলি অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, আমার হিসাব বলছে যে এই বাচ্চা যে দুটো আমি এখানে ফেলে দিলাম, এই বাচ্চা দুটো আর এক্সপায়ারি হবে না। এই বাচ্চা দুটোকে ফিমেলটা খাইয়ে মানে দাঁড় করিয়ে দেবে, 2-3 দিন 4 দিন খাইয়ে যদি দেয়, মোটামুটি একটু সাইজের হয়ে গেলে আবার তখন আমি কিন্তু এই বাচ্চাগুলোকে ওইখানে ফেলেও দিতে পারি, বা আবার এখানে যদি ভালো খাওয়ায় এদের এখানেও রেখে দিতে পারি। ঠিক আছে, এই আমি এখানে শিফট করে দিলাম। এই শিফট করে দিলাম। তো এটাই আজকের ভিডিও ছিল। এটা ছোট ব্যাপার, কিন্তু অনেকেরই মনের মধ্যে এরকম ধারণা হয় যে এইটা একটা কোশ্চেন মার্ক জন্মায় যে আমি কি করে লাস্টে যে বাচ্চা দেখবেন, ম্যাক্সিমাম এটা ঘরের সমস্যা, যে লাস্টের দিকে যে বাচ্চাটা ফোটে বা যে বাচ্চাগুলো অন্য বাচ্চার থেকে একটু ছোটো সেটা মরে যাচ্ছে, সেটাকে বাঁচাতে পারে না। দেখা গেলো একটা জোড়া 3টেই বাচ্চা বাঁচাতে পারলেন বা তার বেশি বাঁচাতে পারলেন না। তো এটা একটা ছোট মানে প্রবলেম সলিউশন। হ্যাঁ, যে আপনি ছোট বাচ্চাগুলোকে, হ্যাঁ তবে আপনাকে এই জিনিস যেটা আমি দেখালাম, এটা করতে গেলে আপনাকে প্যারালালি আপনাকে 6 জোড়া 8 জোড়া বা 5 জোড়া, যত জোড়াই আপনি পাখি বা মানে ব্রিড করান, তাদেরকে কিন্তু আপনাকে হাঁড়িটা অ্যাডজাস্ট করে এইভাবে দিতে হবে যে সবাই মোটামুটি যাতে মোটামুটি একটা টাইমিংয়ে ডিমে বসে, মানে কারোর ডিম পাড়ার টাইমিংয়ের জন্য খুব বেশি হেরফের না হয়, এটা আপনাকে একটু দেখে করতে হবে। তবেই কিন্তু এই জিনিসটা আপনারা করতে পারবেন। আর এই জিনিসটা এটা নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও করব যে কিভাবে টাইমিংটা বুঝে হাঁড়িটা দেবেন। ঠিক আছে, এগুলো খুব ছোট ছোট বিষয়, কিন্তু এর ওপরে কিন্তু বাচ্চা সার্ভাইভ করা, বাচ্চা বাঁচা কিন্তু অনেক ডিপেন্ড করে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ছোট্ট ভিডিও, বাট এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে, ইনফরমেশান আপনার গ্যাদার করবেন। তো এটা যদি আপনাদের কাজে লাগে, কাইন্ডলি একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর বন্ধুদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।